ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আজ দুপুরে কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন গণঅভ্যুত্থানে আহতরা। সংঘর্ষ চলাকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়। আহত রোগীদের অনেকেই চিকিৎসা ছাড়াই হাসপাতাল ছেড়ে চলে যান। অভ্যুত্থানে আহত এক রোগী বলেন, হাসপাতালে দালাল সিন্ডিকেট সক্রিয়, আর এর বিরুদ্ধে কথা বলায় তাদের উপর হামলা হয়েছে। আমরা এক ফ্যাসিস্ট দূর করছি, এখনো ফ্যাসিস্ট এবং বৈষম্য যারা করে তারা এখনো বাংলার মাটি থেকে দূর হয় নাই। তারা এখন দালালি করে খেতে পারতেছে না। হসপিটালের স্টাফ সহ এখানে যারা বড় বড় কর্মকর্তা আছে তারা ওই দালাল চক্রের সাথে জড়িত আছে। আমরা এর প্রতিবাদ জানাই, আমরা দালাল ধরি। এর জন্য আজকে সকালবেলা হসপিটালের স্টাফ এবং বাইরের কিছু সন্ত্রাসী টাকা দিয়ে হায়ার করে নিয়ে এসে আমাদের আহত ভাইদের উপরে আক্রমণ করে হামলা। ঘটনার পর হাসপাতাল চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জরুরি বিভাগের সামনে সেনা সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। আমাদের কোনো আহত বাহির গায়ে যদি নেক্সট টাইম কখনো টাচ করা হয় তাহলে বাংলার জমিনে জিন্দা গাইরা ফেলানো হবে। এটা আমাদের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি জানানো হলো। এই ঘটনার প্রেক্ষাপটে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জুলাই অভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। গতকালকে ব্লাড ব্যাংকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভুল বোঝাবুঝির কারণে এখানে ভর্তিকৃত ছাত্র এবং নিষ্ঠুর হাসপাতালের কর্মচারীদের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে আজকে সকালবেলা কর্মচারীরা তারা কর্মবিরতিতে অংশগ্রহণ করে এবং এর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং এক ধরনের মারামারির সৃষ্টি হয়। সে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে দীর্ঘ 2 ঘন্টা বৈঠকের পর দ্রুততম সময়ে জরুরি বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার ফলে দিনভর বন্ধ ছিল সব ধরনের সেবা, ফলে রোগীরা বিপাকে পড়েন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুমূর্ষু রোগী সেবা না পেয়ে অন্য হাসপাতালে চলে যেতে দেখা যায়। নূর রাজু, খবরের দেশ, ঢাকা।